গল্পের নাম বানর ও পাখি। অনেককাল আগে এক বনে বিশাল বড় একটা গাছ ছিল। সেই গাছে কিছু পাখি বাসা বানিয়ে সুখে বাস করছিল। একদিন জোরালো বাতাসের সাথে অনেক ঝড় হলো। কয়েকটি বানর বনে খেলছিল, তারা দৌড়ে এসে গাছের নিচে মাথা গোঁজার ঠাঁই খুঁজে নিল। পুরোপুরি ভিজে যাওয়ার কারণে তারা শীতে কাঁপছিল। পাখিগুলো বানরদের এমনভাবে কাঁপতে দেখে অনেক দুঃখ পেল। একটি পাখি বলল, শোনো বানর সখারা, আমরা নিজেদের বাসা বানিয়ে নিয়েছি। তোমাদের অনেক বড় বড় হাত আছে, সুতরাং তোমাদের নিজেদের বাসা বানিয়ে নেওয়া উচিত। পাখিদের এই ধরনের কথা বানরেরা মেনে নিতে পারল না। তারা খুব রেগে গিয়ে ভাবল, পাখিদের একটু শাসন করলে ভালো হয়। বানররা বলল, তোমাদের এত সাহস, আমাদের সাথে এভাবে কথা বলছো? কিছু সময় পরে ঝড় থেমে গিয়ে সূর্যের আলোর মুখ দেখা গেল। বানররা গাছ বেয়ে উপরে উঠে পাখিদের বাসাগুলো চুরমার করে দিল। অযাচিত উপদেশ বিতরণ করে পাখিদের খুব দুঃখ পেতে হলো। উপদেশ: বোকা হাবাদের কাছে সদুপদেশ বিতরণী দুঃখই পেতে হয়। ধন্যবাদ বন্ধুরা। গল্পের নাম ব্যাঙ এবং কুয়া। দুইটি ব্যাঙ একটি ডোবায় থাকত। এক গ্রীষ্মে সেই ডোবা শুকিয়ে গেল। ব্যাঙ দুটি তখন বাধ্য হয়ে থাকার জন্য অন্য জায়গা খুঁজতে শুরু করে। অনেক খোঁজাখুঁজি করে তারা একটি গভীর কুয়ার সন্ধান পেল। এক নজর ভিতরে উঁকি দিয়ে খুশি হয়ে বলল, নিচে চমৎকার পানি, এখানেই থাকা যাবে। অন্য ব্যাঙটি ছিল একটু বুদ্ধিমান। সে বলল, আগেই এখানে থাকার জন্য এত অস্থির হইও না, একবার ভেবে দেখো, যদি এটা শুকিয়ে যায় তাহলে বের হবে কেমন করে? উপদেশ: ভেবে কাজ করো, করে ভেবো না। গল্পের নাম শেয়াল এবং ছাগল। এক শেয়াল একদিন এক কুয়ায় পড়ে গিয়ে কিছুতেই বের হতে পারে না। এরকম সময়ে একটি তৃষ্ণার্ত ছাগল এলো কুয়ার কাছে। ভেতরে শেয়ালকে দেখতে পেয়ে ছাগল জানতে চাইল, ভিতরে পানিটা কেমন? শেয়াল বলল, খাসা পানি, জন্মে এরকম খাইনি, নেমে দেখো। ছাগল সাথে সাথে লাফিয়ে ভেতরে নামলো। যখন পানি খাওয়া শেষ হলো, তখন সে বাইরে বের হওয়ার পথ খুঁজতে থাকে। শেয়াল বলল, এক কাজ করা যাক, তুমি তোমার পিছনের দুই পায়ে ভর দিয়ে দাঁড়াও, আমি তারপর তোমার মাথায় ভর দিয়ে বাইরে বের হয়ে যাব। আমি বের হয়েই তোমাকে টেনে বের করে ফেলবো। শেয়ালের কথা মতো ছাগল ঠিক সেভাবে দাঁড়ালো, আর শেয়াল তার মাথার ভর দিয়ে লাফিয়ে বাইরে এসে নিজের পথে রওনা দিয়ে দেয়। ছাগল তখন চিৎকার করে শেয়ালকে তার